18 মিনিটের এক স্বর্গীয় সিজদার রহস্য। অতিরিক্ত কথা না বলে চলুন সামনে অগ্রসর হই, যার ঘটনা তার ভাষাতেই বলার চেষ্টা করছি। কোন একদিন এশার সালাত শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। মসজিদের বড় বাতিগুলো একে একে নিভে গেছে, শুধু মেহরাবের কাছের মৃদু আলোটা জ্বলছে। ইমাম সাহেব ও মুসল্লিরা সবাই চলে গেছেন। খাঁ খাঁ করছে পুরো মসজিদ, চারপাশ একদম নিঝুম। মসজিদের এক কোণে বসে আমি তসবিহ গুনছিলাম। চারপাশের এই গভীর নীরবতা যেন আল্লাহর জিকিরের স্বাদ আরও বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ আমার নজর গেল এত দূরে বসে থাকা এক কিশোরের দিকে। আমাদের এলাকার চেনা পরিচিত ছোট ভাই, বয়স বড়জোর 17 কি 18 হবে। যে বয়সের ছেলেরা এই মাঝরাতে বন্ধুদের আড্ডায় কিংবা ফোনের স্ক্রিনে মগ্ন থাকে, সেই বয়সে ও মসজিদের এক কোণে 2 হাত তুলে মোনাজাত করছে। তার বসার ভঙ্গি, 2 হাতের আকুতি আর শরীরের প্রতিটি ভাঁজে লেগে থাকা বিনয় দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। অন্ধকার মসজিদেও স্পষ্ট বোঝা যাচ্ছিল তার চোখ বেয়ে অবিরাম অশ্রু ঝরছে। সে যেন দুনিয়ার সব কোলাহল ভুলে তার পরম সৃষ্টিকর্তার সাথে একান্তে কথা বলছে। দীর্ঘক্ষণ মোনাজাত শেষে ছেলেটি যা করল তা দেখে আমার বিস্ময়ের সীমা রইল না। সে আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ল। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট কেটে গেল, ছেলেটি নড়ছে না। 10 মিনিট পার হওয়ার পর আমার মনে কিছুটা উদ্বেগ তৈরি হলো। মনে মনে ভাবলাম, কোনো সমস্যা হলো না তো? কিন্তু তার স্থির পিঠ আর সমর্পিত দেহভঙ্গি বলে দিচ্ছিল সে এক গভীর প্রশান্তিতে ডুবে আছে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় পুরো 18 মিনিট পার হয়ে গেল। হ্যাঁ, ঘড়ি ধরে দীর্ঘ 18 মিনিট ধরে একটি তরতাজা যুবক সিজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যুবকদের প্রশংসায় বলেছেন, আমি তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম। আয়াতের সারমর্ম হল, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আগ্রহ নিয়ে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলাও তাদের ঈমানকে বৃদ্ধি করেন এবং হেদায়েত বাড়িয়ে দেন। তো চলুন আবার ঘটনায় ফিরে যাই। অবশেষে 18 মিনিট পর সে সিজদা থেকে মাথা তুলল। মেহরাবের মৃদু আলোয় তার মুখটি চকমক করে উঠল। সেই মুখে কোনো ক্লান্তি ছিল না, ছিল এক স্বর্গীয় নূর ও অপার্থিব তৃপ্তি। তার চোখ দুটো ছিল ভেজা, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক মায়াবী প্রশান্তির হাসি। সে যেন এক অপার্থিব মায়ায় পড়ে পুরো দুনিয়াটাকে তুচ্ছ করে দিয়ে আল্লাহর আরশের নিচে নিজের অস্তিত্বকে সঁপে দিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে সিজদারত থাকে। অতএব তোমরা সিজদা হয় বেশি বেশি দোয়া করো। আজ রাতে আমি চোখের সামনে দেখলাম, হেদায়েতের নূর যখন কোনো অন্তরকে আলোকিত করে, তখন ঈমান ও আমলের স্বাদ কেমন হয়। যে বয়সে চারিদিকের পাপ ও মোহের আকর্ষণ তরুণদের অন্ধকারের দিকে টানে, সেই বয়সে এই ছেলেটি খুঁজে পেয়েছে সিজদার আসল স্বাদ। সে বুঝে গেছে দুনিয়ার সমস্ত সুখ ক্ষণস্থায়ী, আর সিজদার ওই নিভৃত মুহূর্তগুলোই চিরন্তন। সে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ একা বসে রইলাম। চোখের কোণটা জলজল করে উঠল। আমার মনে হলো, ওই 18 মিনিটে সে শুধু নিজে কাঁদেনি, আমার অবচেতন মনকেও এক বড় শিক্ষা দিয়ে গেছে। হেদায়েত কোনো বয়সের ফ্রেমে বাঁধা থাকে না। হেদায়েত হল আল্লাহর এক পরম উপহার, যা হৃদয়কে দুনিয়ার দাসত্ব থেকে মুক্ত করে মালিকের গোলামিতে সঁপে দেয়। হে আল্লাহ, আমাদের তরুণ প্রজন্মকে হেদায়েত দিন এবং আমাদের সবাইকে সিজদার প্রকৃত স্বাদ উপভোগ করার তৌফিক দান করুন। আমিন।